নমস্কার বন্ধু। ইদানিং একটি ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়েই ঘটে চলেছে, বলতে পারেন ট্রেন্ডে চলছে। সেটি হলো ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে মৃত্যু। আজকেও আনন্দবাজার পত্রিকার প্রকাশনী অনুযায়ী বর্ধমানে নাবালিকাসহ দুজনাকে গণপিটুনি দেওয়া হয়, তারপর পুলিশ উদ্ধার করে। এখানে আমরা দেখতে পাই যে 33 নম্বর ওয়ার্ডের খাঁপাড়া এলাকায় নাবালিকা সহ দুজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ যায় সেখানে অন্য কোনো মতলব ছিল কিনা সেটা খতিয়ে দেখার জন্য। কিন্তু এলাকায় অপরিচিতদের মুখ দেখে অপরিচিত যে সমস্ত লোকাল যে বাসিন্দারা আছেন তারা তাদেরকে দেখেন যে ছেলেদের সঙ্গে কথা বলতে, ছোটো ছোটো বাচ্চা ছেলেদের সঙ্গে, তো তাদের সন্দেহ হয় এবং ধাওয়া করে এবং তার সাথে তার মারধরও করা হয় এবং একজন নাবালিকাকে নাকি উদ্ধার করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী। তো এই নিয়ে সচেতনতামূলক প্রচারও চালানো হয়েছে আমাদের প্রশাসন তরফে। তো আরও এর বিষয়ে সচেতনতামূলক প্রচারের প্রয়োজন রয়েছে। হতেই পারে অপরিচিত কোনো ব্যক্তি একটা পাড়ায় ঢুকলো বা কথা বলল, তো সে অপরিচিত লোক ঢুকলো মানেই যে সে ছেলে ধরা হবে সেটা নয়। আগে তার গতিবিধি সম্পর্কে জানতে হবে, তার যে অ্যাক্টিভিটি, সে কী করছে, কদিন ধরে আসছে, সেসবগুলো নজরে রাখতে হবে এবং তার সাথে দরকার হলে কথা বলে নানাভাবে ইন্টারোগেশন করে সমাধানে আসতে হবে। আইন হাতে তুলে নেওয়া উচিত নয় কারোরই। যদি খুব সন্দেহ হয় অবশ্যই তাদেরকে পুলিশে দেন, কিন্তু মনে করুন একজন ছেলে ধরা সন্দেহে একজন নির্দোষ ব্যক্তি মার খেয়ে গেল, সে হয়তো অন্য কোনো বিষয়ে এসেছিল, অন্য কোনো কারণে এসেছিল ভিক্ষাবৃত্তি করতে, বা অনেকে বিভিন্ন রকম রোজগারের জন্য আসে। তবে নির্দোষ ব্যক্তি যাতে মার না খায় সেটা একটু নজরে রাখতে হবে জনগণকে। এরকম ঘটনা প্রায় ঘটেই চলেছে। এরকম ঘটনা এর আগেও 2 থেকে 3 বার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটেছে। তো ভবিষ্যতে যাতে না ঘটে, তো সেই দিকে একটু দৃষ্টি রাখুন, প্রয়োজনে প্রশাসনকে খবর দিন। আশা করি তারা পাশে থাকবেন। এই বলে বক্তব্য শেষ। ধন্যবাদ।